হ্যালো সবাইকে। তো তোমাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই। এই যে তোমাদেরকে নিয়ে যারা এত সমালোচনা করে, এত কটু কথা বলে, জলে জ্বলে মুড়ে ছারখার হয়ে যায়, তো তাদেরকে কিন্তু একদম অ্যাভয়েড করে দেওয়াই ভালো আমি মনে করি। তারা যদি থাকে, তুমি যেই কাজটা করতে যাবে সেটা একদম সাকসেসফুল হবে না। আমার কাছে একটাই বক্তব্য, যে যাদেরকে আমি দু চোখে সহ্য করতে পারি না, মানে আমার তাদের কথা স্বপ্নে পর্যন্ত আসে না, তারা আমাকে নিয়ে কিংবা আমার ফ্যামিলিকে নিয়ে এত চিন্তা কেন তাদের, ভাই আমি তো এটাই বুঝতে পারি না। না, আমি কারো উদ্দেশ্য করে বলছি না, কিছু কিছু আছে এমন, মানে আমি দেখেছি মেয়েরা মেয়েদের শত্রু, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে হবে। তো আজকে কালকে একটা কথা ভাবছিলাম, কালকে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আজকে একটু সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ কিছু কথা তোমাদের কাছে বলবো, বাট বলা হয়ে উঠছে না। তো মেন ব্যাপারটা হচ্ছে এটাই, যে তোমাকে নিয়ে যারা মানে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, ছারখার হতে দাও। আসলে কি বলতো, তাদের মানে কোনো যোগ্যতা না থাকলে বলবে কি আমার এটা আছে, ওটা আছে, সেটা আছে। আরে ভাই, তোর আছে, তোর এত গাল গল্প দেওয়ার কোনো মানে আছে? সে কি করছে, ঘুরুক ফিরুক, ভিডিও করুক, মেকআপ করুক, তাতে লোকের কি ভাই এত? হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারি না, ওদের এত মাথা ব্যথা কেন আমাকে নিয়ে? আর এই যে রাস্তাঘাটে বেরোলে টোনটিং কাটবে, মানে এসবের কোনো রিপ্লে আছে? আমি তো মনে করি কোনো ইয়াং মেয়েরা আপাতত রিপ্লে দিতে পারবে না, কারণ তাদের মতো তো আর ওরকম নোংরা টাইপের মহিলা আমরা নই বা মেয়ে ছেলে নই যে তাদের নোংরামোর কথা আমাদের অ্যান্সার দিতে হবে। বাট কি অদ্ভুত বলো এই দুনিয়াটা। আমি জানি এটা